সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে আরও থ্যাঙ্কস জানাই যে মহান রব্বুল আলমিন এভাবে কোরআন শিক্ষার ক্লাসগুলা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। তো আপনারা যারা আমার ভিডিওর মাধ্যমে কোরআন শরীফ শিখতেছেন বা শেখার জন্য চেষ্টা করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক, আপনি যদি কোরআনের পিছনে সময় দেন তারপরে আপনার সময় চলে যাবে। আপনি যদি অযথা হেলায় খেলায় সময়কে কাটিয়ে দেন তারপরেও আপনার সময় কিন্তু চলে যাবে। তো বুদ্ধিমানের কাজ হবে নিজের সময়টাকে কাজে লাগানো। আপনার আমার সময়টা যতটুকু কোরআন শিক্ষার পিছনে ব্যয় হবে, ফেরেশতাগণ আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। সম্মানিত দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই 15 নম্বর সবকে 15 নম্বর অধ্যায়ে আমরা নুন সাকিন ও তানবিনের হুকুম জানব। দেখতে পাচ্ছেন লেখা আছে নুন সাকিন ও তানবিনের হুকুম। এই বিষয়টা কোরআন শরীফের মধ্যে খুবই ব্যবহৃত হয়, অর্থাৎ নুন সাকিন এবং তানবিন যেখানে আপনারা দেখবেন এর পরের হরফটি কি, সেভাবে ভিন্ন ভিন্ন হরফ আসলে ভিন্ন ভিন্নভাবে পড়তে হয়। তো 15 নম্বর অধ্যায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনারা খুব ভালো মতো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব সহজে বুঝে আসবে। একটু খেয়াল করেন, নুন সাকিন ও তানবিনের হুকুম সম্পর্কে আমরা জানব। এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়: 1 ইকলাব, 2 ইদগাম, 3 ইজাহার, 4 ইকফা। ইকলাবের পরিচয়। ইকলাব মানে বদল করা। ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানবিনের বামে বা আসিলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহর সহিত নাকের ভিতর লুকাইয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। মানে ইকলাবটা কীভাবে পড়তে হয়, ইকলাবের পরিচয়টা আমি আপনাদের সামনে বলে দিলাম। তো এই বাংলা হেডলাইনটা আপনারা খুব সহজে খেয়াল রাখবেন, চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব সহজ হবে আপনার জন্য কোরআন শরীফ পড়ার জন্য। এক কথায়, যেখানে আপনারা নুন সাকিন অথবা তানবিন দেখবেন, আমরা নুন সাকিন মানে যেটা বোঝাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে নুন, ওর উপরে সাকিন আছে, জজম বা সাকিন যেটা বলেন না কেন, এই যে নুন সাকিনের উপরে জজম বা সাকিন। এই নুন সাকিন এবং তানবিন দেখতে পাচ্ছেন এখানে 2 জবর আসছে তানবিন। এই নুন সাকিন আর তানবিন যেখানে দেখবেন, এরপরে আপনারা খেয়াল করবেন এর পরের হরফ কোনটি, এর পরের হরফ কোন হরফটি আসছে। মানে নুন সাকিন বা তানবিনের পরে, অর্থাৎ নুন সাকিন এবং তানবিন আসলে 4 নিয়মে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজাহার, ইকফা, যেটা উপরে বলা হয়েছে। তার মধ্যে 1 নম্বরটা বর্ণনা করতেছি, পরিচয় দিচ্ছি আজকে 15 নম্বর অধ্যায়ের মধ্যে, 15 নম্বর ক্লাসের মধ্যে। 16 নম্বর অধ্যায়ে সবেক ইনশাআল্লাহ ঈদগামে বা গুন্নার পরিচয় দেখানো হবে। তো বিষয়টা যেহেতু একটু কঠিন, এজন্য একই ক্লাসের মধ্যে বা সবকের মধ্যে 2টা দেখাচ্ছি না, যেন আপনাদের সহজ হয়ে বুঝতে, এই জন্য পাঠ পাঠ করে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো নুন সাকিন এবং তানবিন দেখতে পাচ্ছেন, দেখবেন আপনারা এর পরের হরফ কোনটি। তো নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, তাহলে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহিত মিম পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। এইভাবে আমরা উপরে বাংলাটা পড়লাম। তো এখন আপনাদেরকে আমি বানান করে ইনশাল্লাহ বুঝিয়ে দেব, ভালো মতো খেয়াল করবেন। দেখেন, হামজা নুন জবর হয় আন, কিন্তু বা আসার কারণে বলতে হবে আম, মানে মিম কিন্তু আসবে না। এখানে মিমটা দেওয়া হয়েছে বোঝানোর জন্য, মানে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়।
এখানে মিমটা দিচ্ছে আপনাকে বোঝানোর জন্য, কিন্তু কোরআন শরীফে কিন্তু এই মিমটা আসবে না। অনেক জায়গায়, অনেক জায়গাতে এই দু এক জায়গায় আসবে। তো আপনারা খেয়াল রাখবেন, নুন সাকিনের পর বা আসলে ওই জায়গাটাকে আন, হামজা নুন জবর আন না, আম, মানে মিম থাকলে আপনি যেভাবে পড়তেন আম, এভাবে পড়বেন। তাহলে আমরা সরাসরি পড়ার দিকে চলে যাচ্ছি। হামজা নুন জবর আম, বা তা জবর বাত, আম বাত, নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টান হবে। যে যারা আপনারা এর আগের ভিডিওগুলো দেখেছেন, দেখতেছেন যে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফ হলে কিন্তু এক আলিফ টেনে পড়তে হয়। নুন আলিফ জবর না, আম বাত না, ফায়াজের ফি, হা আলিফ জবর হা, ফায়াজের ফি, এটাও মধ্যে হরফ, যেটার বাম পাশে জজমালাইয়া মধ্যে হরফ, আসলে এক আলিফ টেনে পড়তে হয়। ফি, হা আলিফ জবর হা, এখানেও জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, কিন্তু এখানে অক্ফ করার কারণে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা এখন শুরু থেকে চলে যাই। আমবাতনা ফিহা, আম বলবেন, আম, আন না, আমবাতনা ফিহা। বাজের বি, জাল নুন জবর দাম, বাজের বি, জাল নুন জবর দান, জান না, বলবেন দাম, বিদাম। বাজের বি, হা মিম জের হিম, বিদাম বিহিম, বিদাম বিহিম। মিম নুনজের মিন না, মিম, মিম বলবেন, মিম, যেহেতু নুন সাকিন পরে বা আসছে, মিম, বা আলিফ জবর বা, মিম বা, সিন দুইজের সিন, মিম বা সিন। মিম বা সিন। জিম জবর যা, ঝা আলিফ জবর ঝা, যা ঝা, এখানে এখানে কিন্তু 4 আলিফ টেনে পড়তে হবে, দেখতে পাচ্ছেন। জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরে, মধ্যে হবে পুরো মোটা চিহ্ন। এটা কিন্তু 4 আলিফ মদ যে 5 প্রকার, এটা কিন্তু ওই 5 নম্বর অধ্যায়টা মধ্যে মুত্তাসিল, যা 14 নম্বর অধ্যায়ের মধ্যে আলোচনা গিয়েছে। এটা আপনারা যদি মুখস্থ না করতে পারেন, শুধু মোটা চিহ্ন দেখলে সেখানে 4 আলিফ টেনে পড়বেন। জিম জবর যা, ঝা আলিফ জবর ঝা, যা ঝা। হামজা 2 জবর আম, এখানে কিন্তু তানবিনের পরে আসছে, প্রথমে দেখানো হইল নুন সাকিনের পরে, এখন দেখানো হচ্ছে এখানে আপনার তানবিনের পরে যদি বা আসে। কীভাবে পড়বেন? হামজা 2 জবর আম, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। জাযা আম বিমা, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, কা নু। জাযাআম বিমা কানু। আইন জবর আ, লাম ইয়াজিল্লি, আলী, যেটা বাম পাশে জজমালাইয়া মধ্যে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, আলী। মিম 2 পেশ মুম, মুম বলবেন, যেহেতু তানবিনের পরে বা আসছে, ইকলাবের হরফ, এজন্য মুম, আলী মুম। ওখানে কিন্তু এখানে কিন্তু অনেক সাধারণ মানুষ আলী মুন পড়ে, যেহেতু এই আরবি গ্রামারগুলো না জানা থাকার কারণে। এই জন্য যদি আপনাদের জানা থাকে খুবই সহজ হবে, এই জন্য কোরআনের পিছনে সময় দিন। আলী মুম। বা গিয়ে জকে ধরবে, যেহেতু জর উপরে তাসদিদ, বা জের বিজ, জ আলিফ জবর জ, বিজ জ, আলিমুম বিজ জ। লাম জের লি, মিম ইয়াজের মি, লিমি, নুন জবর না, লিমি না। আলিমুম বিজ্জালিমিন, যেটা বাম পাশে জজমালাইয়া মধ্যে হরফ, এখানে কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। আলিমুম বিজ্জালিমিন, আলিমুম বিজ্জালিমিন। কাফ লাম জবর কাল, কাফ গিয়ে লামকে ধরবে, যেহেতু লামের উপরে তাসদিদ, লাম আলিফ জবর লা, কাল্লা, লাম জবর লা, কাল্লা লা। ইয়া নুন পেশ ইউম,
নুন সাকিনের পরে বা আসছে এই জন্য ইউম পড়বেন, লাইউম, বা জবর বা, কাল্লা লাইউম বা, দাল নুন জবর দান, এখানে কিন্তু এল পেনে পড়তে হবে কেন, নুন ও মিমে অর্থাৎ জবরজের পেশ যদি থাকে আর নুন ও মিমে যদি তাসদিদ থাকে সেখানে কিন্তু এল পেনে পড়তে হয় এর আগের হরফ দিয়ে। তো এখানে এইভাবে পড়বেন জান, নুন জবর না, জান না, কাল্লা লায়ুমবাদান্না, কাল্লা লায়ুমবাদান্না, বা গইন জবর বা, ইয়া আলিফ দুই জবর ইয়াম, বা ইয়াম, বা ইয়া জবর বাই, বা ইয়াম বাই, নুন জবর না, বা ইয়াম বাই না, হামিম পেশ হুম, বা ইয়াম বাই না হুম, বা ইয়াম বাই না হুম। এভাবে আপনারা খুব ধীরে আস্তে 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 আপনারা বুঝে বুঝে অর্থাৎ পড়ার জন্য চেষ্টা করবেন, বানান করে সুন্দর করে। তো এইভাবে নুন সাকিনের পরে যদি বা তানবিনের পর যদি বা আসে তা কীভাবে পড়তে হয় এখানে বাংলাতে হেডলাইনে লিখে দেওয়া আছে, এটা আপনারা মুখস্থ করে নেবেন। এবং এখন আমি আরেকবার রিডিং বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, বানান করে শেষ করার পরে একবার রিডিং আপনারা পড়ার চেষ্টা করবেন যে পড়তে পারতেছেন কি না, এটা বোঝার জন্য, দেখার জন্য। আমবাতনা ফিহা, আমবাতনা ফিহা, বিদাম্বিহিম, বিদাম্বিহিম, মিম বাসিন, মিম বাসিন, এখানে কিন্তু মিম বাস এভাবেই কিন্তু পড়া যায়। যদি পড়তে চান মিম বা আস অক্ষ করেন তারপরেও সমস্যা নেই, পড়তে পারবেন। মিম বা আসিন এভাবে পড়তে পারবেন। জাযাআম বিমা কানু, জাযাআম বিমা কানু আলিমুম বিজ্জালিমিন, আলিমুম বিজ্জালিমিন, কাল্লা লায়ুমবাদান্না, কাল্লা লায়ুমবাদান্না, বাগয়াম বাইনাহুম। এভাবে আপনারা একবার বানান করার পরে এরপরে একবার রিডিং পড়বেন। এভাবে যদি আপনারা অর্থাৎ ভালো মতো খেয়াল রাখবেন, নুন সাকিন ও তানবিনের হুকুম আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর অর্থাৎ 19 কি 20 এই দুই সবকের মধ্যে ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফের মধ্যে চলে যাব আলোচনায়। তো নুন সাকিন ও তানবিনের বিবরণটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, জন্য নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলে কীভাবে পড়তে হয় আজকে আপনাদেরকে 14 নম্বর অধ্যায়ের মধ্যে আমি দেখিয়ে দিলাম। সম্মানিত দর্শক, এজন্য খুব মনোযোগ সহকারে ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই বুঝতে পারবেন। আল্লাহ পাক আপনার আমার এই মেহনতকে কবুল করুন। যারা আমার ভিডিওর মাধ্যমে কোরআন শিখতেছেন আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ পাক কোরআন শেখার তৌফিক দান করুন, এটাই আমি দোয়া করি। নিজে কোরআন শিখুন, নিজের ছেলেমেয়েদেরকেও কোরআন শিখার প্রতি উৎসাহিত করুন। আপনার চেষ্টার মাধ্যমে যদি আপনার ছেলে মেয়ে বা কোনো আত্মীয় স্বজন কোরআন শরীফ শিখতে পারে অবশ্যই এর দ্বারা আপনিও অনেক সওয়াবের ভাগিদার হবেন, অনেক সওয়াব পাবেন। এজন্য আমরা শেষ নবীর উম্মত, সবসময় আমাদের চিন্তা থাকতে হবে আমরা কীভাবে সওয়াবের কাজ অর্জন করতে পারি, কামাই করতে পারি। সম্মানিত দর্শক, এই প্রত্যাশা রেখে যে আপনারা নিজেও কোরআন শরীফ শিখবেন, আপনাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনদেরকেও কোরআন শিক্ষার প্রতি আহ্বান করবেন, আগ্রহ দেখাবেন। এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে ইসলামের উপরে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। সমস্ত বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।